ওয়েলকাম টু এভরিবডি। আসসালামু আলাইকুম। কুলিনারি আর্ট অ্যান্ড রেসিপির পক্ষ থেকে আমি শেখ মারুফুজ্জামান সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এটি কুলিনারি আর্টের দশম লেসন। এই লেসনে আমি আলোচনা করব পার্সোনাল হাইজিনের প্রথম পর্ব। তা আসুন আমরা জানি পার্সোনাল হাইজিন কি। পার্সোনাল হাইজিন মে বি described as the principle of maintaining cleaning and grooming of the external body, অর্থাৎ শরীরের বাইরের যত প্রকারের পরিষ্কার পরিচ্ছন্নতা আছে এটাই পার্সোনাল হাইজিন। রেগুলার গোসল করা, হাত ধোয়া, দাঁত ব্রাশ করা, তারপরে আপনার হাত ও হাতের নখ ছোট রাখা, তারপরে চুল ছোট করে কাটা, এগুলো পার্সোনাল হাইজিনের আওতাভুক্ত পড়ে। তারপরে গ্রুমিংটা হচ্ছে কি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। এটা তা মানুষ যখন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং সুন্দর পোশাক পরিচ্ছদ এবং পরিধান করে তখন কিন্তু মানুষের মনে একটা সুন্দর প্রফুল্ল একটা চনমনে ভাব থাকে, যে এটা মানে অকল্পনীয়। তখন কিন্তু মানুষের সব কাজে মন বসে, কাজ করতে চায়। তো এই পার্সোনাল হাইজিন খুবই প্রয়োজন নিজেকে ভালো রাখতে, নিজের স্বাস্থ্য ভালো রাখতে, পরিবেশ ভালো রাখতে, সব কিছু ভালো রাখতে পার্সোনাল হাইজিন খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কে না ভালোবাসে। তা আমরা জানি পার্সোনাল হাইজিনের কিছু পয়েন্ট। তো 1 নম্বরে আসবেন, সেটা হচ্ছে কিপ ইয়োর সেলফ ক্লিন অ্যান্ড ওয়্যার ক্লিন ক্লথিং। অর্থাৎ আপনার সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যেমন টয়লেট করলেন, টয়লেট করার পরে এসে সাবান দিয়ে হাত ধুতে হবে, প্রতিদিন 2 বেলা দাঁত ব্রাশ করতে হবে। এইগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কে না ভালোবাসে। তারপরে আপনার ক্লিন ক্লথ, অর্থাৎ পরিষ্কার কাপড় পরতে হবে। কাপড় যে ভালো হতে হবে সেটা না, আপনাকে পরিষ্কার কাপড় পরতে হবে। এখন কাপড় ভালো বলতে বোঝা যায় যে রং চং মাখা চকচকে অনেক দামি, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি যে কাপড়টাই পরবেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপরে আসেন 2 নম্বরে, বাথ এভরিডে। অর্থাৎ আপনাকে প্রতিদিন গোসল করতে হবে। বিশেষ করে অ্যাজ এ শেফ হিসাবে আপনাকে কাজে ঢোকার আগে, অর্থাৎ কাজ ডিউটির পূর্বে আপনাকে গোসল করে ঢুকতে হবে এবং কাজ শেষে আপনাকে গোসল অবশ্যই করতে হবে। কারণ আপনি যখন গোসল করবেন না তখন গায়ে ঘাম বসে যাবে এবং বিভিন্ন ব্যাকটেরিয়া, রোগ জীবাণু আপনার শরীরে বাসা বাঁধবে এবং আপনার শরীরে বাসা বাঁধলে, আপনার শরীর থাকলে আপনি একজন ফুড হ্যান্ডেলার, আপনি খাবার নিয়ে কাজ করেন, আপনার থেকে ওইটা এক্সপেক্ট হয়ে আপনার খাবারে চলে যাবে, তখন ফুড পয়জনিং হবে। অর্থাৎ গোসল করতেই হবে রেগুলার, এর বিকল্প না। তারপর নাম্বার 3, সেটা ওয়ার শেপ ক্যাপ অ্যান্ড প্রোটেক্টিভ ইউনিফর্ম। অর্থাৎ আপনি যখন কাজ করবেন, কাজ করতে ঢুকবেন, তখন আপনাকে শেপ ক্যাপ অবশ্যই পরতে হবে। কারণ শেপ ক্যাপ না পরলে আপনার মাথার চুল খাবারের সাথে চলে যেতে পারে। এই জন্য আপনাকে শেপ ক্যাপ অবশ্যই পরতে হবে এবং প্রোটেক্টিভ ইউনিফর্ম আপনাকে পরতে হবে। তখন আপনি যদি ইউনিফর্ম না পরেন, দেখা গেল যে কিচেনে ছোটোখাটো যে দুর্ঘটনাগুলো ঘটে, এটা কিন্তু যে আপনার ইউনিফর্মের দ্বারা আত্মরক্ষা হয়। বিশেষ করে মনে করেন আপনি ডিপ ফ্রাই করতে যাচ্ছেন, ডিপ ফ্রাই করতে গেলে তেলের ছিটা এসে আপনার হাতে লাগলো। এখন আপনি যদি ইউনিফর্ম পরা না থাকেন তাই কিন্তু ওই হাতে লেগে ওখানে ফসকা পড়ে যাবে। কিন্তু আপনি যদি ইউনিফর্ম পরা থাকেন তাহলে কিন্তু তেলের ফোঁটাটা আপনার হাতে এসে কাপড়ে লাগলো, কিন্তু ওইটা আপনি আত্মরক্ষা পেলেন। এবং এরকমভাবে আপনার কিচেনে যে ছোটোখাটো যে দুর্ঘটনাগুলো আছে, এটা তো প্রোটেক্টিভ ইউনিফর্ম পরলে এর থেকে রেহাই পাওয়া যাবে। গেট ওয়ার্কিং ইউনিফর্ম ওয়াশড এভরিডে। অর্থাৎ আপনি কাজ শেষে, কাজ করার পরে আপনাকে অবশ্যই অবশ্যই এই ইউনিফর্মটা ওয়াশের জন্য লন্ড্রিতে দিতে হবে। কারণ না দিলে ওইতে ঘেমে দুর্গন্ধ হবে, ঘেমে দুর্গন্ধ হলে ওইটা যদি আপনি পরের দিন আবার পরেন, ওখান থেকে ব্যাকটেরিয়া স্প্রেডে খাবারে চলে যাবে। এবং এখানে আপনার করতে হবে কি, আপনি যখন বড় পরিসরে কাজ করবেন তখন দেখা যায় আপনার জন্য কয়েক সেট ইউনিফর্ম থাকবে। আপনি একটা সেট একবারে বেশি পরতে পারবেন না। মনে করেন আপনি আজকে যে কাজটা, যে ইউনিফর্মটা পরলেন, ওইটা ডিউটি শেষে আপনাকে লন্ড্রিতে দিয়ে দিতে হবে এবং পরের দিন এর জন্য আপনার আর একটা সংগ্রহ করে আপনার লকারে রাখতে হবে, যাতে পরের দিন সকালে এসে আপনি ওইটি
আবার পরতে পারেন। এভাবে আপনাকে মানে একটা ইউনিফর্ম আপনি একদিনের বেশি কখনোই পরতে পারবেন না, কারণ যখন আপনি একদিনের বেশি পরবেন তখন দুর্গন্ধ হবে, ওতে জীবাণু থাকবে। আর আপনার শরীরে জীবাণু থাকা মানে কি খাবারের সাথে জীবাণু মিশ্রিত হওয়া, অর্থাৎ এটা করা যাবে না। তারপরে আছে 5 নম্বর আছে এনি কাট ক্লান্স বার্ন টু বি কভার্ড উইথ ওয়াটারপ্রুফ কালার ড্রেসিং, অর্থাৎ আপনার কোথাও কোনো জায়গায় কেটে গেলে, অনেক সময় দেখা গেল কাজ মানে আপনার দেখে যাচ্ছে যে কাজ করতে করতে কেটে গেছে, কেটে গেলে ওখানে আপনার ব্যান্ডেজের প্রয়োজন, তখন আপনি কি করবেন, ওইটা আপনার ব্যান্ডেজ দিয়ে কোট করলেন, কোট করার পর ওইটাকে আপনার কি করতে ওয়াটারপ্রুফ যে ইগুলো আছে ব্যান্ডেজ আছে সেইটাকে আপনাকে ওখানে ভাবতে হবে, প্রোডাক্ট করতে হবে, কভার করতে হবে, যাতে আপনার ওখানে পানি লেগে আবার ক্ষতের সৃষ্টি না হয়, বিশেষ করে ওয়ার্কিং সেশনে এটা আপনাকে অবশ্যই করতে হবে। কিংবা দেখা গেলো ওখান থেকে রক্ত পড়তেছে, রক্ত যদি পড়ে আপনার ওইটা ফুটের ভিতরে চলে যাবে, এই জন্য আপনাকে এই ওয়াটারপ্রুফ ড্রেসিং অবশ্যই করতে হবে। আপনার এখানে একটা জিনিস উল্লেখ করা হয়েছে যে যে কটন ব্যান্ডেজ, দেখুন কটন ব্যান্ডেজ কখনো করা যাবে না, কারণ কটন ব্যান্ডেজ করলে আপনার কি হবে, ওইটা পানি জমবে, ওখানে হবে জীবাণু আসবে, এগুলো করা যাবে। মানে কথা হচ্ছে আপনাকে ওইটা ব্যান্ডেজ করে সুন্দরভাবে কাভার করে ওয়াটার প্রুফ ড্রেসিং করতে হবে, যাতে ওখানে কোনো পানির স্পর্শ না লাগে, ওখান থেকে কোনো রোগ জীবাণু না ছড়ায়। তারপর হচ্ছে কিপ ইউর ফিঙ্গার নেলস অ্যান্ড হেয়ার ক্লিন অ্যান্ড টার্ন, অর্থাৎ আপনার আঙ্গুল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, আঙ্গুলের নখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং ছোট করে রাখবেন। তারপর হচ্ছে আপনার মাথার চুল এটা কেটে সুন্দর করে ছোট করে এবং আশ্রয় রাখতে হবে, যাতে মানে কি বলা হয় যেন আপনাকে দেখে মনে হয় যে একজন ইনোসেন্ট ব্যক্তি, মানে আপনার সব কিছু যেন একটা মডেল মডেল মানে আপনি আপনাকে আপনার চেহারায় ফুটে উঠবে যে আপনি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করে চলাফেরা করেন, এরকম একটা থাকতে হবে। সব কিছুতে আপনার ফুটে উঠবে, মাথার চুল, হাতের নখ, সুন্দর মানে পরিষ্কার পোশাক, এগুলো। তারপরে আসছে আপনার ইউ মাস্ট নট ইট ড্রিঙ্ক স্পিড স্মোক chew tobacco or betel leaf in the production area, অর্থাৎ আপনি যখন কাজ করতে যাচ্ছেন, বিশেষ করে কিচেন তোমার প্রোডাকশন এরিয়া, ফুডের সাথে আপনি রিলেটেড, আপনি কি কখনো ওই প্রোডাকশন এরিয়ায় আপনি থুতু ফেলতে পারবেন না, কোনো ড্রিঙ্ক করতে পারবেন না, তামাক জাতীয় কোনো দ্রব্য খেতে পারবেন না, পান সুপারি এগুলো কিছুই খেতে হবে, মানে সম্পূর্ণ নিষিদ্ধ, এটা করা যাবেই না। তারপর ডোন্ট কফ অর সিজন অর দ্য ওভার ফুড, অর্থাৎ খাবারের উপরে কখনো কফ হাসি দেওয়া যাবেই না, এটা এক মারাত্মক অন্যায় এবং দেওয়া যাবেই না। কোনো ক্রমে যদি এসে থাকে তাহলে ইউজ ডিসপোজেবল টিস্যু ফর দ্য সিলিং দ্য কফিং, অর্থাৎ আপনাকে করতে হবে কি, এইটা দেখো আপনি এমন সময় কাজ করতেছেন, কাজ করতে করতে আপনার হাসি এসে গেছে, হাসি এসে গেলে এখন কি করে, এখন তো আপনি সত্যও পারতেছেন না, তখন আপনার কি করতে হবে, এর জন্য আপনাকে এক্সট্রা মানে ইসের জন্য টিস্যু রাখতে হবে হাতের কাছে, যে টিস্যুটা দিয়ে আপনি ওটা প্রোটেক্ট করতে পারেন, ওটা প্রোটেক্ট করার পরে আপনি এই যাতে মানে ওই হ্যাজার্ডটা থেকে আপনি রক্ষা থাকতে পারেন, এই জন্য আপনাকে হাতের কাছে টিস্যু রাখতে হবে, যেটা দিয়ে আপনি এটার থেকে সহজে পরিত্রাণ পেতে পারেন। তো তারপরে আসেন আপনার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ করে হ্যান্ড ওয়াশ। তো এই হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে বাকিটা আমি পরবর্তী পর্যায়ে আলোচনা করব। তো আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।